গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন কিন্তু সকাল নয়, এখন কটা বাজে গো? 10:30। তো এখন 10:30 বেজে গিয়েছে। আর আজ আর আমি তোমাদের সঙ্গে কোনো ভিডিও ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজ এক জায়গায় বেড়াতে যাব, তার জন্য কিন্তু সকালবেলা উঠে সমস্ত কাজ বাজ শেষ করে তা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখানে দেখো আমি শাড়ি পরলাম, আর এই পিছনে দেখো তোমার দাদাভাই রেডি হয়ে গিয়েছে। আর এখন যাব হচ্ছে বেড়াতে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর রাজু যাচ্ছে না আমাদের সাথে, তোমার দাদাভাই আর পিয়ুষ আর আমি যাচ্ছি। তো ওকে বলছিলাম যাওয়ার জন্য, তো বাইকে তো 4জন জায়গা হবে না, তার জন্য কিন্তু আর ওকে নেওয়া হলো না। তো ওকে বলছিলাম চলো আমাদের সাথে, গাড়িতে চলে যাব। তো ও গাড়িতে যেতে ভালোবাসে না, কারণ অনেক ভিড় থাকে গাড়িতে, তার জন্য ও আজ গেল না। তো আজ কিন্তু ও স্কুলে যায়নি, আমরা চলে যাব বলে ওর মনটা খারাপ। আর ওকে ভাত টাত খাইয়ে রেখে এসেছি, আর দুপুরে মার ঘরে খাবে। তো এখন ও ঘরে রয়েছে। তো আমরা যাচ্ছি হলো আমার বাসুরের মেয়ের সাত আগে হয়ে গিয়েছে। তো এখন 9 মাস, জামাই বাড়ির থেকে তো 7 মাসে 7 দিয়েছে, আর 9 মাসে তো বাপের বাড়ি থেকে খাওয়াতে হয়, তার জন্য যাচ্ছি। দিক থেকে আমরা বেরোচ্ছি, আর আমার শ্বশুরবাড়ি থেকে জাল দুটো জাল ভাস্তা বউ ওরা বেরোচ্ছে। তো আমি শ্বশুরবাড়িতে থাকি না, আমি আলাদা থাকি অন্য জায়গায়, তোমার দাদাভাইয়ের দোকান রয়েছে, তার জন্য। চলো যাওয়া যাক। এদিকে দেখো বন্ধুরা, এখানে একটা মন্দির রয়েছে, দেখাল বাবা মন্দির, অনেক জাগ্রত। তো যে যেটা বলে সেটাই কিন্তু পূরণ হয়। তো বাইরে থেকে অত একটা বোঝা যাচ্ছে না, কিন্তু ভিতরে কিন্তু অনেকটাই সুন্দর। তারপর দেখো ওখানে গিয়ে একটা হোটেলে ঢুকে গিয়েছি মিষ্টি নেওয়ার জন্য। আর তোমার দাদাভাই বলছে কিছু খাবে, তো আমি বলছি চা নিয়ে নাও। আর সকালবেলা চা খাইনি, আজ কিন্তু ভাতেই খেয়ে নিয়েছি, তার জন্য কিন্তু মাথাটা কেমন লাগছে। আর আমি তো রোজ দিন সকালবেলা চা খাই। আর তোমার দাদাভাই আর আমি চা খেয়ে নিচ্ছি, আর এখানে দেখো পিয়ুষ রোল খাচ্ছে। তো ওর খেতে পেয়ে গেছে আস্তে আস্তে, আর অনেকটাই কিন্তু দূর আমাদের এখান থেকে। আর এখন হোটেল থেকে কিন্তু মিষ্টি টিষ্টি এগুলো নিয়ে নিব। আর হোটেল থেকে মিষ্টি নিয়ে নিয়েছি, আর এগুলো আর ভিডিও করা হয়নি, কারণ গ্রাম জায়গা তো সবাই তো ভালোবাসে না, তার জন্য। আর মিষ্টি নিয়ে এখানে দেখো মাছ নিতে চলে এলাম, আর মাছ টাছ কিনে চলে আসলাম বাড়িতে। আর দেখো এই দুজন কিন্তু আমার বাসুরজি। আর যে রেড কালার শাড়িটা পরেছে ওকে কিন্তু আমরা খাওয়াতে এসেছি। তো ওরে হয়েছে 9 মাস। তো সবাই একটু আশীর্বাদ করবে তার জন্য, ও যাতে বাচ্চাটা সুস্থ সবল মতো হয়, ও যেন ভালো থাকে। আর এটা হলো আমার 2 নম্বর ভাসুরের মেয়ে, 2 নম্বর না 3 নম্বর ভাসুরের মেয়ে। তো ও কিন্তু ভীষণ লজ্জা পাচ্ছিল ক্যামেরার সামনে আসতে। আর আমরা ভাসুর দেওর মিলাইয়া 9 জন, তো আমি 7 নম্বর। আর এদিকে দেখো রান্না করার জন্য সবজি টবজি কাটা হচ্ছে, আর এখানে রান্না করা হচ্ছে। তো আমার জাল রান্না করছে, এখানে চিকেন, মটন, তারপর মাছ, ডাল, তারপর লাউ ঘন্ট সব কিছুই রান্না করা হবে, পায়েস রান্না করা হবে। তো আমাদের নিয়মে মেয়ে বিয়া দেওয়ার পর মেয়েকে যখন খাওয়াতে আসে বাপের বাড়ি থেকে, সমস্ত কিছু ঘর থেকে নিয়ে আসতে হয়। মেয়ের বাপের বাড়ি থেকে সমস্ত কিছু জিনিস নিয়ে আসতে হয়। তারপর মেয়ের শ্বশুরবাড়িতে এসে নিজে রান্নাবান্না করে মেয়েকে খাইয়ে রেখে যেতে হয়। তো এসব কিন্তু আমি আগে জানতাম না, কারণ আমাদের পরিবারের মেয়ে আগে বিয়া হয়নি, এবার ফার্স্ট মেয়ে বিয়া হয়েছে, তার জন্য কিন্তু এখন জানলাম। তো চলো এখানে রান্না বাড়া চলছে সবাই মিলে। আইপিএসে দেখো আমার বড়মশাই কী করছে, আমার বড়মশাই মটন রান্না করছে। তো কিন্তু মটনটা ভীষণ ভালো বানায়, তার জন্য ওকে মটনটা রান্না করার জন্য দেওয়া হয়েছে। আর এখানে দেখো লাউ ঘন্টটা বানানো হয়ে গিয়েছে মাছের মাথা দিয়ে, তার সাথে মটন কষাও হয়ে গিয়েছে, আর পায়েসটাও রান্না করা হয়ে গিয়েছে। আর বাকি সব এখন রান্না করা হচ্ছে। আর আমাদের রান্না বান্না করতে কিন্তু একদম বিকেল হয়ে গিয়েছিল। তারপর ঘরে যত পুরুষ মানুষ ছিল, বাচ্চা পোলাপান ছিল, ওদেরকে খাইয়ে আমরা খেতে খেতে একদম সন্ধ্যা লেগে গিয়েছে। আর কারেন্টটাও নাই, তার জন্য কিন্তু দেখা যাচ্ছে না।
তো বন্ধুরা আমরা এই জাস্ট এই মাত্র ঘরে আসলাম আর বাইকে এসেছি, তার জন্য দেখো চুলমুল এলোমেলো হয়ে আছে। তো এসে কাপড় টাপড় চেঞ্জ করে নিয়েছি আর হাত পা ধুয়ে নিয়েছি, এখন শুভ গিয়ে। তো ওইখানে গ্রাম জায়গা তো তার জন্য আর সব কিছু ভিডিও করতে পারিনি, আর সবাই ভালো পায় না তার জন্য। তো আজকের মতন আমি ভিডিওটা এখানে শেষ করব, আবার দেখা হবে এক নতুন ভিডিওর সাথে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও। সবাইকে আজকের জন্য শুভরাত্রি, টাটা।